হ্যালো, স্বপ্ন গরিবদের সাথে ঠাট্টা করে। কাল ভাঙা ঘরে শুয়ে শুয়ে মাকে কত স্বপ্ন দেখালাম, পাকা ছাদ হবে, দুবেলা ভালো খাবার হবে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবো। এবার সব শেষ হয়ে গেল। স্বপ্ন ভাঙলে এত কষ্ট হয়ে জানলে জীবনে স্বপ্নই দেখতাম। বাড়ি ফিরে মা আব্বা বোনকে কি জবাব দেবো? তোমাদেরকে যে স্বপ্ন দেখেছিলাম। না, আমি বাড়ি ফিরবো না। অত ভেঙে পড়েছিস আমার, ভাবছি আমরা সিন্ধুক পাইনি। কিচ্ছু মনে হচ্ছে না। না একটু কষ্ট হয়েছে না? কেমন হবে? ওর তো কোনো পরিবারও নাই, স্বপ্ন নাই। চুমকি, বলতে দাও চাচা, ও তো ঠিকই বলেছে। আমার কোনো পরিবার নেই, কিন্তু স্বপ্ন দেখেছি ওই মানুষ দুটোকে নিয়ে। ওরা আমার চাচা চাচি হলেও ওদের বিপদে সবসময় ওদের কাছে পেয়েছি। যতটা থেকে কাছ থেকে বাড়ি আসি, এসে খোঁজ নেবে খেয়েছি কিনা, টাকা পয়সা গুলো নষ্ট না করে এটা করো ওটা করো, সবসময় সৎ যুক্তি দেওয়া, অসুস্থ হলে সেবা যত্ন করা। আমার বাপ মায়ের অভাব ওই মানুষ দুটো কোনোদিনও বুঝতে দেয়নি। আজ 2 বছর হয়ে চাচা একটা অ্যাক্সিডেন্টে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, চোখে কিছু দেখতে পায়নি। এলাম সিন্ধুরে কিছু পাইনি। ওই মানুষটাকে আবার পৃথিবীর আলো দেখাবো। আদেশ নেই, কাঁদে তার সবকিছু ফিরে আসবে না। বলছি চাচা, এখন কষ্ট পেয়ে কি হবে? কষ্ট পেয়ে তো আর কিছু ফিরে আসবে না। আমার আমার ভুল হয়ে গেছে, আমি তোকে কষ্ট দিতে চাইনি, আমাকে ক্ষমা করে দে। আরে না, ঠিক আছে, তোরা একটু বস, বাজাতে মাস্টার ক্লাসে খাওয়া দাওয়া করে বাড়ি যাবি। তোরা কি কাদন করগা? আজ ইট লেবার বেশি এসছে, কারোর জন্য কোনো অসুবিধা না হয়। আচ্ছা কাকা, আচ্ছা আপনি এখনো দাঁড়িয়ে আছেন স্যার? আপনাকে দিয়ে কাজ করাতে পারবো না। আমার ভুল হয়ে গেছে চাচা। ভুল মানে? কদিন বাদ দিয়ে আপনি তো আমাকে মুনিশ কাটাবেন, আপনাকে দিয়ে মাটি বই লিব, আমার খারাপ লাগবে না? যান যান স্যার, বাড়ি যান। জানেন তো ওর বুদ্ধি কম, কি বলতে কি বলি ফেলিছে। কাজ করে বললে সংসারটা ভালোভাবে চলে। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এবারের মতো ক্ষমা করে দেন না। ঠিক আছে ঠিক আছে, সেদিন যাও কথা বলেছিল, শুনলে মরা মানুষের রাগ হয়ে যাবে।